ওরে আমার নবাবের পুত্তর, সূর্য মাথার উপর উঠে গেল আর তুমি এখনো বিছানায় আঠার মতো লেগে আছো। ওঠো ওঠো বলছি, জমিতে যাবে কে শুনি? ইরি মাইরি, এত সকাল সকাল কেন ডিস্টার্ব করো শেফালি? আই এম ভেরি স্লিপি, মানে আমার চোখ অনেক ঘুম অফ দ্য ওয়ার্ল্ড। সকাল? এখন দুপুর 12টা বাজে। এক্ষুনি জমিতে না গেলে আজকে তোমায় না খাইয়ে রাখবো, এই বলে দিলুম। ইরি মাইরি ও বউ, আমার যে জমিতে হেঁটে যেতেও কষ্ট হয়, একটা রিক্সা এনে দাও না। আমার হয়েছে মরণ জ্বালা এই ফাদারিন লয়ের বেটা। তুই এক্ষুনি যাবি নাকি আমি ঝাড়ু নিয়ে আসবো? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। উফ, এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই একটা বড় ভুল। মাইরি, ওরে বাবারে বাবা, না না, আমি এত কাজ করতে পারবো না, এই যে একেবারেই ইম্পসিবল। এখানে তো বউ নেই। মাইরি, যাই একটু ঘুমিয়ে নেই। আহা কি জাদু করলি ওরে ও ঘুমরে, তোরে ছেড়ে থাকা যায় না। চক্ষু মেলিলে বউ শুধু বলে আমি অলস কোনো কাজ করি না। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। ঘুমাইলে যে বউ আর কোনো কথা কয় না। একি জমিতে এসেও ঘুম? তোমার এই আলসেমি আমি আর সহ্য করতে পারছি না। ওরে শ্বশুরের বেটা স্বামী, উঠবি নাকি কেলানি খাবি? ইরি মাইরি, আরে ডার্লিং বউ, তুমি কখন এলে? ও তুমি বুঝবে না, আই ওয়াজ ডুইং মেডিটেশন। ধান গাছেরা আমাকে বলছিল, মিসকে ভাই আমাদের কেটো না, আমাদের খুব কষ্ট হয়, তাই আমি ইমোশনাল হয়ে চোখটা একটু বন্ধ করছিলাম। মাইরি, চুপ করো, তোমার মেডিটেশন আমি থ্যাতলাবো। কালকে তোমাকে একটা রিক্সা কিনে দেব, ওটা চালিয়ে রোজগার করবে। আমি জীবনে এমন অলস পশু দেখিনি। ইরি মাইরি, বউ যে ভাতগুলো নিয়ে চলে গেল। আরে ধুর, ভাত না খেলেও চলবে, আমার যে ঘুম ছাড়া চলবে না। অনলি ঘুম ইজ রিয়েল। গিন্নি, ও গিন্নি, মনটা একটু নরম করো না। এই রিক্সা চালানো যে আমার দ্বারা হবে না গো। এইটার যে প্যাডেল, ওটা মারতে পা দিয়ে অনেক বল দিতে হবে। এত কষ্ট করলে পাক হয়ে যাবে তো। মায়েরি, ওরে অলস শ্বশুরের বেটা, প্যাডেল মারলে শরীর ভালো থাকে। যাও রিক্সা নিয়ে বের হও। আর যদি দেখেছি কাজে ফাঁকি দেওয়া, তাহলে তোমার একদিন কি আমার একদিন। ওরে মিসকে হ্যান্ডেল ঘোরা, ঘোরা হ্যান্ডেল, ব্রেক মার, সামনে গাছ। ইরি মাইরি, কে হ্যান্ডেল ঘোরাবে? অনেক শক্তির কাজ। ও মাই গড অফ দ্য স্কাই, যা হওয়ার হতে দাও। মিসকে, তোর কি কোথাও ভেঙেছে? উঠিস না কেন? রিক্সাটার তো 12টা বাজিয়ে দিলি বেটা। না না, উঠতেও যে শক্তির প্রয়োজন, আমি এত শক্তি খরচ করতে পারবো না রে। এখন এই মাটি থেকে উঠতে গেলে কোমরে জোর দিতে হবে। তার চেয়ে ভালো তুই আমাকে তোর ঘাড়ে করে বাড়ি নিয়ে চল। মাইরি, আরাম লাগছে মাটিতে রে। হায় হায় রে, জীবনে অনেক পশু দেখেছি, তোর মতো অলস শিয়াল একটাও দেখিনি রে। আরে আরে ফিসকে দাদা, স্বামীর কি হয়েছে? স্বামী তো রিক্সা নিয়ে বনে গিয়েছিল। ইরে মাইরি, বউ রিক্সা যে আমার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। না না, আমি আর কোনোদিন রিক্সা চালাবো না। আহ কি ব্যথা, ব্যথায় যে মরে যাচ্ছি। এই শ্বশুরে বেটা, থাম বলছি থাম। এখন তোর গায়ের ব্যথা কোথায় গেল শুনি? হায় হায় রে, পোড়া কপাল আমার। এই অলস শিয়ালের বুদ্ধি যে আমার জীবন একেবারে তেজপাতা করে দিল। ও বাবা, এ তুমি কার কাছে আমায় বিয়ে দিলে গো? স্বামী, ও স্বামী, ঘরে যে কোনো বাজার নেই। এই নাও বাজারের ব্যাগ, বাজার করে নিয়ে এসো। নো নো, ইম্পসিবল। বউ, আমার যে মাথা ঘুরছে, শরীর খুব দুর্বল লাগছে। আমি এখন কোথাও যেতে পারবো না বউ। আমার কিছু হয়ে গেলে যে তুমি বিধবা হয়ে যাবে, তোমায় আমি বিধবা রূপে দেখতে পারবো না মাইরি। মরণ জ্বালা, এই ফাদার ইন লয়ের ছেলে, তুই পটল তুললে কি আর আমায় দেখতে পারবি নাকি রে? ধুর ধুর, এই বেটা অলসের সাথে কথা বলাই উচিত না। ঘর একদম ফাঁকা, শেফালি আসার আগেই চুরি করে ভাগতে হবে। এই বেটা মিসকে থাকা আর না থাকা সমান। এই বেটা অলস বিছানা ছেড়ে উঠতে উঠতে আমি পালিয়ে যাব।
হুশ হুশ, এই বেটা চোর, হুশ হুশ, তুই আমার ঘরে কেন চুরি করতে এসেছিস? যা বলছি যা, দূর হ দূর হ। ইরি মাইরি, কে কোথায় আছো? এই বেটা চোরকে ধরো। অনেক কিছু পেয়েছি, যাই বাবা পালাই। দূর বাবা, চোর তাড়াতে গিয়ে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। শেফালি শুধু ঘরে আসুক, তখন তোকে দেখে নেবে। আমি এখন একটু রেস্ট নিই বাবা। হায় হায় গো, আমার ঘরকে লুট করলো, চোর এসেছিল নাকি? ইরি মাইরি, বউ তুমি একদম ঠিক বলেছো, ঘরে চোর এসেছিল। হায় হায়, ঘরে তো তুমি শুয়েছিলে, তুমি থাকতে চোর কিভাবে চুরি করে নিয়ে যায়? বউ, চোরটা ভেরি ক্লেভার, সে আমার সামনেই সব নিয়ে গেল। আমি তাকে মুখ দিয়ে অনেক না করেছি, হুস হুস করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। বিছানা থেকে নামলে আমার পায়ে ঠান্ডা লেগে যেত, এনার্জি লস হয়ে যেত, তাই আমি নামিনি। হায় হায় রে, পোড়া কপাল আমার। না না, আমার আর এসব সহ্য হচ্ছে না। এবার এই শ্বশুরের বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমি এক্ষুনি যাব বাস বাবার কাছে। ও বাস বাবা, আমার স্বামীকে বাঁচান। তার অলসতার রোগ কোনো ডাক্তার ভালো করতে পারছে না। ঘরে চোর এসে সব নিয়ে গেল, তাও সে বিছানা থেকে নামলো না। কোনো ওষুধ দিন বাবা। হক মাওলা। পশুর বাচ্চার অলসতার ঔষধ কোনো গাছে ধরে না রে মা, মনে রাখবি কেলানির ওপর কোনো ঔষধ নেই। এই নে আমার এই জাদুকরি কেলানি বাঁশ নিয়ে যা। এই বাঁশ যখন অলস পিটি পড়বে, তখন অলসতা বাতাস হয়ে উড়ে যাবে। হক মাওলা। ধন্যবাদ বাবা, আজ ওর একদিন কি আমার একদিন। আমি এখন আসি বাবা। বিমারি অলস বিমারি রে, দিন রাত চলে যায় জ্বালা যন্ত্রণায়, ভাল লাগে না ভাই। এই মাথায় ঝিমঝিম পায়ে ঝিমঝিম শরীর দারুণ বিষায়। এই ম্যাচ ম্যাচ করে সারাটা শরীর ধরলে ব্যথা পায়। বিমারি কেমন বিমারি রে, দিন রাত চলে যায় জ্বালা যন্ত্রণায়। ও মাই গড, শেফালি তুমি এটা কি এনেছো? বাঁশ দিয়ে কি হবে? ঘরে কি ডেকোরেশন করবে নাকি? হ্যাঁ রে অলস স্বামী, হ্যাঁ, আজ তোমার পিঠের ডেকোরেশন করব। এই নাও বাস বাবার প্রসাদ। ইরি মাইরি রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। এ তো জ্যান্ত বাঘের মতো লাগছে। ও গিন্নি, দোহাই তোমার আর মেরো না। আই এম নো মোর অলস। আমি কাল থেকে রিক্সা চালাবো, জমি চাষ করব, দরকার হলে প্লেন চালাবো, আর কোনোদিন আলসেমি করব না। আই এম প্রমিস প্রমিস মাইরি। এই তো লাইনে এসেছো অলস বীর পুরুষ আমার। এই রইলো বাস, আর কোনোদিন যদি আলসেমি দেখি। ইরি মাইরি বউ, আর কোনোদিন নো আলসেমি, জাস্ট কাজে ফোকাস।